হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? তো আমি এখন আজকে রান্না করা হবে হচ্ছে চিকেন ভুনা হবে, ডাল হবে, একটা লাল শাক হবে। তো আমি এখন চিকেন ভুনাটা বসিয়ে দিচ্ছি, সেজন্য আমি চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে তাতে দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দেন হচ্ছে একটু ভাজা ভাজাভাবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। সেটা একটু হয়ে আসলে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি হচ্ছে ধুয়ে রাখা চিকেনগুলো পিসগুলো ঢেলে এখন একটু কষিয়ে নেব। কষানো হয়ে আসলে দেন আমি অল্প পরিমাণে একটু পানি দেবো, যেহেতু এটা চিকেন ভুনা করবো ভিউয়ার্স। তো অল্প পরিমাণে একটু পানিও দিয়ে দিলাম। তো এখন আবার একটু ঢেকে দেবো, এটাকে জাল করে দেন আমি হচ্ছে মাংসটা বাগার দিয়ে দেবো ভিউয়ার্স। মাংসটা সাধারণত আমরা একটু বাগার দিয়ে খাই, তাতে একটা ফ্লেভার আসে ভালো। সেই জন্য আমি চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বেরেস্তার মতো একটু ব্রাউন কালার হয়ে আসলে দেন আমি হচ্ছে হয়ে যাওয়া মাংসটাকে এতে ঢেলে দেবো, দেন ঢেকে দিব। দেন আমি দমে দিয়ে না তো ঢেলে দিলাম মাংসটা। তো হয়ে গেছে আমার বাগার দেয়া। এখন একটু আমি হচ্ছে ঢেকে দিয়ে 5-7 মিনিট দমে রাখবো। নামানোর আগে হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আর একটু শাহি গরম মশলার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব। তো ঢেকে দিলাম। তো এই যে হয়ে গেছে ভিউয়ার্স। নেড়েচেড়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, দেন আবারও ঢেকে দেবো। একটু ফাইনালি দেখুন হয়ে গেছে আমার চিকেন ভুনাটা। খুবই দেখতে ইয়াম্মি লাগছে। আর এদিকে তো আমি লাল শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে, একটু উল্টে পাল্টে দিলাম, উল্টে পাল্টে একটু সিদ্ধ করে নিচ্ছি। লাল শাকটা আমার ঘরে খুবই ফেভারিট, সবাই খুব খায়। আর আম্মা যদি লাল শাকটা রান্না করে সেটা আরও খেতে খুব টেস্টি হয়। এখন একটু কাঠি দিয়ে থেতলো করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি শাকের ডাঁটা পাতাগুলো। যেভাবে আমরা অনেকে লাল শাক ভর্তার মতো করে রান্না করে, আবার অনেকে ঝরঝরা করে, বাট আমরা ভর্তার মতো করে লাল শাকটা রান্না করি। তো হয়ে গেছে, সেটা আমি হচ্ছে এটাকে বাগার দিয়ে দেবো ভিউয়ার্স। আর একটু নেড়ে চেড়ে দেন থেতলো করে দেন হচ্ছে দিয়ে নিব। হয়ে গেছে আমার বাগার দেওয়া। নামাইনি শাকটা, তাই শাকটা চারপাশে রেখে সরিয়ে কড়াইয়ের মাছ তেল দিয়ে কাঁচামরিচ রসুন দিয়ে দেন হয়ে আসলে এই যে দেখুন হয়ে গেছে। তো আমার লাল শাকটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।